তার মানে ইবাদতটা হবে একমাত্র আল্লাহ, আর কারো ইবাদত চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ইবাদতটা একমাত্র আমার উপর, আর কারো ইবাদত না করো, দুনিয়াতেও তুমি পুরস্কার পাইবা, আখিরাতেও তুমি পুরস্কার পাইবা। দুনিয়াতে তোমাকে মান মর্যাদা বাড়াইয়া তোমাকে আমার কাছে ডেকে নেব, আর আখিরাতে কি করব জানো? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যদি তোমরা ইবাদতটা একমাত্র আমার করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানটা নিয়ে যদি, আমলটা নিয়ে যদি কবর পর্যন্ত পৌঁছাইতে পারো, আমি তোমাদেরকে ওয়াদা দিলাম, তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তার মানে ইবাদতটা যদি আল্লাহর হয়, যা কিছু আছে না আছে সব কিছু যদি একমাত্র আল্লাহর জন্য হয়, মসজিদে যাইবা এটা আল্লাহর জন্য, বাজার করতেছো, খাবার কিনতেছো, এটাও যেন তোমার আল্লাহর জন্য হয়। দুনিয়াতে যত কাজ করতেছো, হাল চাষ করতেছো, যা কিছু করতেছো, সব কিছুর ভিতরে যেন ইবাদত ঢুকানো থাকে। ইবাদতটা কিভাবে ঢুকাইবা? প্রত্যেক ওয়াক্ত নামাজ তুমি মসজিদে আদায় করবা, আর আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে যে পাঠাইছেন, নবীর আদর্শ মতো কাজটা করবা। কাজের সময় তোমার হাত বন্ধ থাকে, পা বন্ধ থাকে, যে কোনো কাজ হয়তো হাত দ্বারা করতেছো, না হয় পা দ্বারা করতেছো। গাড়ি যদি চালাও তাহলে হাত এবং পা দুটাই তোমার বন্ধ থাকে। তুমি যদি নৌকা চালাও তাহলে তোমার পা বন্ধ থাকে, হাত বন্ধ থাকে, কিন্তু জবান এমন একটা জিনিস, এটা বন্ধ থাকে না। এই জবানের দ্বারা তুমি জিকির করতে থাকো, জিকির করতে থাকো। হাল চাষ করতেছো, পায়ের দ্বারা হাঁটতেছো, হাতের দ্বারা তুমি কাজ করতেছো। জমিনের ভিতরে তুমি বীজ বপন করবা, হাতের দ্বারা তুমি বীজ বপন করতেছো, কিন্তু মুখটা তোমার খালি। এই জবান দিয়ে যদি আল্লাহর নাম নিতে থাকো, জিকির করতে থাকো, জিকির করতে থাকো, তাহলে এই যে কাজটা করতেছো, এই কাজটাও কাল কিয়ামতের দিন তোমার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। কি হয়ে দাঁড়াবে? সাক্ষী হয়ে দাঁড়াবে কাল কিয়ামতের দিন। ইবাদত যে করবা, কিছু কিছু জিনিসকে তুমি সাক্ষী বানাও, জমিনটাকে সাক্ষী বানাও। জমিনের উপর দিয়া যখন হাঁটো, তখন যদি জিকির করতে 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 হাঁটো, মানুষ যদি দামি হয়, তাবলীগের ভিতরে বয়ান করে শুনেন, দামি মানুষ যদি মসজিদের থেকে বাহির হইয়া যদি কেউ জমিনের উপর দিয়ে হাঁটে, এক জমিন অন্য জমিনের সাথে তারা বলতে থাকে, আমার উপর দিয়ে অমুক গেছে, আমি বড় ভাগ্যবান, আমার উপর দিয়ে আমার একজন মানুষ গেছে, যে মানুষটা আল্লাহর প্রতি খুশি, আল্লাহ তার প্রতি খুশি। সুবহানাল্লাহ।